হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এইটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ঠাকুরকে চান করে নিয়েছিলাম সকালে উঠে, শনিবার দিন ছিল। এটা ঠাকুরকে ভালো করে যা যা দিয়ে চান করানোর খুব আমি নিয়ম কিছু শেয়ার করছি না, যেটুকু আমি জানি সেটুকু। ঠাকুরকে ভালো করে চান করিয়ে তারপরে ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম। ঠাকুরের জায়গাটা এইভাবে ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে আর নতুন জামা কাপড় পরিয়ে, এটা আমার রাধাকৃষ্ণকে নতুন জামা কাপড় পরিয়েছি। আর ঠাকুরের জায়গাটা এইভাবে আমি সকাল সকাল চান করে পুজো দিয়ে দিয়েছিলাম প্রথমে। তারপরে ভোগের দিকে গেছিলাম। আসলে কিছুটা যেটুকু পেরেছি জোগাড় করে দেওয়ার চেষ্টা করেছি, ঠাকুরের যেটুকু ইচ্ছে। আর এই পুজোটা আমার করা হচ্ছে আমার মেয়ের জন্যে। আমি ধরেছিলাম আমার যবে থেকে মেয়ে হয়েছে তবে থেকে। এই দেখো, এবার তালের বড়া ভেজে নিচ্ছিলাম। পুজো কমপ্লিট করে নিয়েছিলাম প্রথমে আমার যে ঠাকুরকে সাজানো, তারপরে এইদিকে চলে এসেছিলাম ভোগের জোগাড়ে। তালের বড়াটা এইদিকে ভেজে নিচ্ছি। তালের পাল্প বার করার সময় আসলে ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই জন্য ওটার ভিডিও করা হয়নি। আর এইখানে আমার হাজবেন্ড একটু হেল্প করে দিচ্ছে, ও একটু ময়দাটা মেখে দিচ্ছিল আমাকে, বাকিও জোগাড়ে হেল্প করেছে। এই যে দেখো, জোগাড় করে ঠাকুরকে কিছুটা সাজিয়ে দিতে পেরেছি, যেটুকু যা জোগাড় করতে পেরেছি। ফল, মিষ্টি, লুচি, সুজি আর নারকেলের জল ছিল, চকলেট ছিল একটু। যতই হোক কৃষ্ণ ঠাকুরেরও তো চকলেট খেতে ইচ্ছে করে, তাই জন্যে চকলেট, মাখন, মিছরি যা যা পছন্দ ঠাকুরের মোটামুটি চেষ্টা করেছি দেওয়ার। আর এই যে এইভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম। আর পুরোহিত মশাই বিকেল 4টে নাগাদ এসেছিলেন, তো এসে পুজোটা করে দিয়েছিলেন। এইখানে এই যে সব কমপ্লিট হয়ে, এটা সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ। সন্ধ্যাবেলাতে ডিনারের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু আলুর দম, নিরামিষ আলুর দম, কারণ জন্মাষ্টমীর দিন আমিষ তো কিছু হবে না। আর লুচি হয়েছিল, লুচির ক্লিপিংটা এখানে নেই, কিন্তু এই আলুর দমটা খুবই টেস্টি হয়েছিল। সবাই খুব ভালো খেয়েছে। রাতের খাবার যেহেতু সারাদিন মানে মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছিল, তাই জন্য রাত্রিরে একটু নিরামিষ করে আলুর দম করেছিলাম আর লুচি, আর তার সাথে ছিল মিষ্টি। এখানে আমার একটা জিনিস এই বছর দেওয়া হয়নি ঠাকুরকে, সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। চেষ্টা করি আমি যেভাবে যেটা দেওয়ার, ওটা হয়তো সামনের বছর দেব, এই বছর ওটা মিস হয়ে গেছে। আর তালের ক্ষীর ছিল, লুচি, সুজি, ফল, 9 রকমের ফল ছিল, মিষ্টি ছিল, চকলেট ছিল। এইসব দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে খুব ভালোভাবে পুজো কমপ্লিট হয়েছিল। তালের বড়াগুলোও খুব ভালো হয়েছিল খেতে, সবাই তাই বলেছে। যাই হোক, ঠাকুরের জোগাড়, ঠাকুর যেভাবে পুজো নিয়েছে। তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।